গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এখানে আমি ডালিয়া বসিয়েছিলাম, সিটি দিয়ে বন্ধ করে দিয়েছি। জানি না কি হাল হয়েছে, যেরকম হাল হয়েছে সেরকমই খেতে হবে। আর এখানে ওই যে গতকালকে যে আলু পটল কেটে রেখেছিলাম সেটাই ঝোল বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি ব্রাশ করছি। আর এই যে তোমাদেরকে দেখালাম, অনেকে কমেন্ট করেছিল যে এটা হয়তো আনঅথরাইজড কলোনি, সেই কারণের জন্য এত নোংরা। এই গলিটা নোংরা না, যেই কলোনি, এটা কলোনি বলে না কি বলে আমার সঠিক আইডিয়া নেই। তো যেখানে এই পিজিটা অবস্থিত সেটা যথেষ্টই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এখান থেকে বেরিয়ে যে গলিগুলো পড়ে সেখানটায় নোংরা আছে। তো এই যে দেখো পিজিতে দোতলাতে এই যে মানি প্ল্যান্ট গাছ রয়েছে। আর এই যে দেখো তরমুজ নিয়ে যাচ্ছে এই চাচা, তোর বেশ বড় বড় কিন্তু তরমুজগুলো, তাই না? তো এগুলোই তোমাদের সাথে আমি একটুখানি শেয়ার করলাম, কারণ ব্যালকনিতে খুব একটা আসা হয় না। তো বন্ধুরা 9:30 বাজে, ধরো 9:30 বাজে। আর আমাদের খাওয়া হয়ে গেছে। সকালবেলা ডালিয়া খেয়েছি। ডালিয়া আজকে বেশি পাতলা হয়ে গেছে, আগের দিন বেশি টাইট হয়ে গেছিলো। আজকে পাতলা হয়েছে, তাও অসুবিধা হয়নি। সামান্য একটুখানি লবণ কম হয়েছে, বাট কাঁচা লবণ অ্যাড করে খেয়েছি। আজকেরটা খুব ভালো হয়েছে, আজকেরটা ভালো খেয়েছি। তো ডালিয়া বেশ কিছুটা বেঁচে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর করেছি আলু পটলের তরকারি। কালকে একটুখানি ডাল আছে, সেটা গরম করে ওকে দিয়ে দেবো। আর ব্যাক ক্যামেরা অন করে দেখাই। তো এই যে দেখো, যেরকমটা আমার খাওয়া দরকার, আমাকে খেতে বলেছে, ঠিক সেরকমই পাতলা হয়েছে। তো এতখানি বেঁচে গেছে। আর এই যে আলু পটলের তরকারি, এটা বেশ বাড়ির মতনই গামাখা মতন হয়েছে। এখন খেয়ে দেখতে হবে। না, দুটো থালা দিয়ে রাখবো, কি অসুবিধা, থালা নিয়ে আসতে হবে। তো বন্ধুরা 10:02 বাজে, আর আমি পুনরায় রেডি হয়ে নিয়েছি। আজকেও গতকালকে যে কুর্তিটা পরেছিলাম সেই কুর্তিটাই পরলাম, এটা পরেই যাব। তো ওরও হয়ে গেছে, ও তো সেই কখন থেকেই রেডি হয়ে বসে আছে, যখন থেকে চা খেতে গেছিলো তখন থেকেই রেডি হয়ে বসে আছে, আর ড্রেসপত্র ছাড়েনি। তো আমি এই ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি ছাতা, আমার প্রেসক্রিপশান, চিরুনি, ব্যাস এই কটা জিনিস নিয়ে নিয়েছি। আর চলো বেরিয়ে পড়ি। আর আমাদের পাশে যে পূজা দিদি ছিল, যে কিনা আমাদেরকে অনেক হেল্প করেছে, মানে এই যাতায়াতের ব্যবস্থাটা এই পূজা দিদি না থাকলে হয়তো অনেক টাকা খরচ হয়ে যেত। আজকে 3 দিন গেছি, হয়তো 300 টাকা বেরোতো, কিন্তু সেখানে হয়তো 50 টাকাও হয়নি, না 50 টাকাও লাগেনি। তো পূজাদি অনেক হেল্প করেছে। আজকে পূজাদির সেশন শেষ, তো পূজাদি আজকে চলে যাবে। এখান থেকে ডাইরেক্ট ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরোবে। আর ওকে আমাকে আর কি বলেছে যে ওর কথা, যে তোমার হাজব্যান্ড কি পারবে আমার ব্যাগটা একটু নিতে? তাই আমি বললাম হ্যাঁ হ্যাঁ পারবে। তো ওখান থেকেই ডাইরেক্ট মেট্রো ধরে বেরিয়ে যাবে, মেট্রো করে যাবে স্টেশনে, তারপরে সেখান থেকে 4-5 ঘন্টার জার্নি একাই চলে যাবে, একাই এসছে একাই যাবে। তো বেশ ভালো। এইরকম আমারও যদি এরকম এইটুকু জার্নি থাকতো 4-5 ঘন্টা, তাহলে হয়তো আমিও একাই আসতাম, ওর এতদিন কাজ বন্ধ যেত না। এখন সত্যি মানে ভয় লাগছে যে ওর কাজটা থাকে কি না, কারণ প্রত্যেক মাসে 10 দিন 12 দিনের বন্ধ, সেটা কি কোনো প্রাইভেট কোম্পানি মেনে নেবে? এখন যদি এই ভয়ে মনের মধ্যে কাজ করছে, এরকম যদি হয় তাহলে তো একেবারেই গেল। তো চলো, খারাপ ভাবনা তো মনের মধ্যে চলেই আসে, চেষ্টা করলেও এড়ানো যায় না, কারণ সব জানি সব বুঝি, তো ওর জন্য কষ্টটা বেশি হয়। তো চলো বেরিয়ে পড়ি, নক করি হয়েছে কি না। নিচে আরেকজন আছে, নেহা, ও আমার থেকে ছোটো, তাই ওকে আমি নাম ধরে ডাকি। আর এদিকে পূজা দিই। চলো নক করি, দেখি। আমি ক্যামেরাটা বন্ধ করলাম, কারণ অনিচ্ছাকৃত কাউকে ক্যামেরায় নেওয়া আমার পছন্দ না। पीछे नहीं है ना, पीछे नहीं है, ऐसा पूरा सीधा है। हाँ बोला भाड़ा से ना, জম্মের ভার সেরকম ভার না, ঠিক আছে, অফিস ব্যাগের মতো, ঠিক আছে।
यहाँ पे जाके वॉइस ऐड करना है घर में जाके कि मैं यहाँ पे बैठी हूँ, सेशन चालू होने वाला है। তো বন্ধুরা এখানে তো জোরে জোরে কথা বলা অ্যালাউ নেই, আমি জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না। তো খড়গপুর থেকে একজন দিদিভাই এসছে, তার সাথে পরিচয় হলো। উনি বাংলাও বোঝে, হিন্দিও বলতে পারে। তো আমি বললাম যে তোমার পারমিশন ছাড়া আমি কালকে তোমার গোপুর ভিডিও বানিয়েছিলাম। বললো যে তুমি এমনিও বানাতে পারো। তাই এই যে দেখো আজকে বানাচ্ছি গোপুর ভিডিও। এইদিকে ধরা এই যে ছোটো সা গোপু। ये दीदी बोल रहे थे, আরে আমি হিন্দিতে কেন বলছি, তো বলছিল যে এই গোপুকে কোথাও মানে বাড়িতে রেখে আসা যায় না, কারণ ঘরে নাকি অত্যাচার করে, সব কিছু ফেলে টেলে দেয়, এত মানে কি বলবো দুষ্টু। अब इधर देखो, इधर देखो, गिर गया गिर गया। देखो कितना प्यारा है। मैंने আমি না প্রথমবার নিলাম হাতে, আমি জীবনে কোনোদিনও ছুঁইনি, ধরিও নি। তো এই দিদিভাই সত্যি খুব ভালো, ভিডিও বানাতে দিল প্লাস ধরতেও দিল। আর মন অনেকটা বড় হওয়া চাই, তাই না? মন অনেক বড় হতে হয়, সবাই সাপোর্ট করে না, কিন্তু চিনি না জানি না, কালকে কথা হয়েছে আর আজকে কথা হলো, কত সুন্দর সাপোর্ট করবো আর ছেলেকে ধরতেও দিব। সবার মনোবাসনা পূর্ণ করুক গোপাল, এটাই চাই। এখানে যারা যারা খালি হাতে এসেছে তারা যেন ভরা হাতে ফিরে যায়, এটুকুই চাই প্রত্যেকে। তো বন্ধুরা দেখো এই যে শুয়ে আছি, 4 নম্বর সেশন হয়ে গেছে। আর এই যে কতখানি কষ্ট হয়েছে সেটা তোমাদেরকে জাস্ট একটুখানি বোঝানোর চেষ্টা করছি, আর বলে বোঝাতে পারবো না। আর কি বলবো বলো, ফিল হচ্ছে তাই বলছি, শেয়ার করছি। তো চলো আজকে আবার অন্য রুমে, নিশ্চয়ই বুঝতেই পারছো ওই যে মাথার ক্লিপও পিছনে রয়েছে। আর এই যে দেখো ছাদটা আজকেও দেখাচ্ছি, প্রত্যেক দিন কিন্তু আলাদা আলাদা রুমে শিফট করছে। আর এটা কেন, কারণ কি, তার কারণ অবশ্যই সবটা আমি পরে বলবো, এখন কিছুই বলবো না, শুধু তোমাদেরকে দেখাচ্ছি যে সত্যি সত্যিই আমি কিন্তু ট্রিটমেন্ট করতেই এসছি, না শপিং করতে এসছি, না ঘুরতে এসছি। অনেকেই ভাবে তো, আর যারা তোমরা জানো তারা তো জানোই। তো এখানে দেখো ওপরে 2টো লাইট জ্বলছে, 2টো লাইট বন্ধ, মনে হয় কেটে গেছে, হয় না এরকম কেটে যায়। তো এই যে দেখো সেশন কমপ্লিট, রেস্ট নেওয়া কমপ্লিট, উঠে পড়েছি বাসে। এই যে আজকে ও জায়গা পেয়েছে, ও ফার্স্টের দিকে বসেছে, ওই যে। তো বন্ধুরা দেখো আমি নিচের রান্নাঘরে চলে এসেছি, শুধু নিচের রান্নাঘরে আসিনি, পুরোটাই নিচে চলে এসেছি। ভাত বসিয়ে দিয়েছি এসে, এখনও ছাড়তে পারিনি, কারণ ওপর থেকে নিচে শিফট হলাম, কম তো কষ্টের ব্যাপার না, বেশ ভালোই জিনিসপত্র হয়ে গেছে। খাটের বিছানা টিছানা সব গুছিয়ে রেখে আসলাম রান্নাঘরে। এটা ফুটে উঠলে পরে একটুখানি ওপরে যাব হাতা আনতে। নিচে যেই হাতা আছে, আমরা ডাল দিই যেই হাতা দিয়ে, সেরকম ডাব্বা হাতা, তো ওই হাতার পরিস্থিতি সঙ্গীন, ওটা আমি ইউজ করতে পারবো না। আমি উপরে যেটা মেজে টেজে রেখে এসেছি পরিষ্কার করে, ওটাই নিয়ে আসবো, ওটা নিয়ে এসে করব। তো চলো কী আর বলবো, এখানেও পিছনে অ্যাকোয়াগার্ড আছে, মানে অ্যাকোয়াগার্ড না, ওয়াটার प्यूरिफायर, লাইফ গার্ড কা, লাইফ গার্ড কা, এটা লাইফ গার্ডের। আমি না মাঝে মধ্যেই হিন্দিতে বলছি, কারণ এখানে সবার সাথে হিন্দিতে কথা বলছি, তো মাঝে মধ্যেই বেরিয়ে যাচ্ছে। তোমরা কিন্তু ভেবো না যে আমি ইচ্ছে করে বলছি, বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো চলো আমি এরপরে ভাতটা করে নিয়ে তারপরে আমি স্নান করব, স্নান করে নিয়ে খাবো, তারপরে একটুখানি ঘুমাবো, রেস্ট নেব। ঘুমানো বারণ, দুপুরবেলা ঘুমানো বারণ আমাদের। বন্ধুরা 2:30 বেজে গেছে, 2:29 বাজে, পুরো 2:30 বাজে। আর আমি ভাত করে নিয়ে আসলাম, এই যে ভাত হয়ে গেছে, আর ডালটা গরম করেছি, আর সাথে আছে পটলের তরকারি, সকালবেলা দেখিয়েছি। আর নতুন ঘরে চলে এসেছি, বুঝতেই পারবে, মানে বুঝতেই পারবে নাকি, বুঝতেই পারছো। চলো ব্যাক ক্যামেরা অন করে দেখাই। তো এই দেখো এবার এই ঘরটায় চলে এসেছি, এটা নিচের ঘর, এই ঠিক ওপরের ঘরটায় ছিলাম, আর এখানে চলে এসেছি। দেখতেই পাচ্ছ যে ওই ঘরে চারপাশে কাবার্ড ছিল, এখানে কিন্তু সেটা নেই। তো এখানে রেখে দিয়েছি ব্যাগপত্র, যাবতীয় তেল লবণ টবণ সব, এই যে। আর এখানে এসি রয়েছে, যদি দরকার পড়ে তো এসি চালানো হবে, কিন্তু এর নিচের ঘরে এসি লাগবে না, ওপরের ঘরেই চালাইনি, আর নিচের ঘরে এসি।
আর এই যে রান্নাবাটি করে এখানটায় রেখেছি, রান্নাবাটি আর ব্যাগপত্র সব এখানে রেখেছি। এই একটা টুল আছে এখানে বসার, ওপরের ঘরেও ছিল। এখানে একটা টেবিল আছে আর এখানে কাবার্ড আছে, কিন্তু আমার মনে হয় কাবার্ড ভরাই। চলো দেখি, খোলার রিস্ক নিই। বাবা খোলেও না, খোলে না, থাক, খুলছে না যখন ছেড়ে দাও, জোর করার দরকার নেই। এখানে এক্সটেনশন কর্ডটা লাগিয়েছে। আর এটা হচ্ছে দুটো খাট জোড়া দেওয়া, সিঙ্গেল বেড, দুটো জোড়া দেওয়া। এই যে দেখো জোড়া দেওয়া। তবে গাদ্দাটা বেশি নরম, এটা বেশি নরম, এটার মধ্যে আমি শুয়ে পড়বো। ওপরের বিছানার চাদরটা নিয়ে আসলাম, আর এই ঘরের বিছানার চাদর বালিশ সহ সব বাইরে রেখেছি। দাঁড়াও দেখাই, ওই যে নিচে রেখেছি। তো চলো আমি স্নান করে নিই এখন। তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি, বাজে এখন 2:51, প্রায় 3টে বাজতে গেছে। আজকে 6 দিনের মাথায় আবার শ্যাম্পু করলাম। যেই দিন বেরিয়েছিলাম সেই দিন শ্যাম্পু করেছিলাম, অর্থাৎ রবিবার শ্যাম্পু করেছিলাম বাড়ির থেকে বেরোনোর সময়। তো রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আজকে 5 দিন শ্যাম্পু করেছি। 6 দিন, হ্যাঁ 6 দিনের মাথায় শ্যাম্পু করলাম। তো আমি স্নান করে আসলাম, এবার ও গেছে স্নান করতে। আর ফ্যানটাকে দেখো কমানোর ব্যবস্থা নেই, মানে বন্ধ করার ব্যবস্থা নেই, শুধু রেগুলেটর দিয়ে কমানোর ব্যবস্থা, মানে ডাইরেক্ট করা। এরকম জায়গা সব কিছু হয়তো ডাইরেক্টই করা থাকে, তো সেই কারণে একদম কমিয়ে দিয়ে গেল। কারণ স্নান করে এসছি, এখন যদি হাওয়া খাই না ঠান্ডা লেগে যাবে। তো চলো কখন আসে স্নান টান করে তারপরে খাবো, কারণ সকালবেলা এমন পাতলা ডালিয়া খেয়েছি যে খিদে পেয়ে গেছে খুব। তো বন্ধুরা এখন বাজে, বলছি দাঁড়াও, 10:22, আর এইমাত্র আমি ওই চ্যানেলের ভিডিও শেষ করলাম। আর এখন খাবো। রান্না ভাত করা আছে, পটলের তরকারি আছে, আলু পটলের তরকারি আছে, ওই দিয়ে খেয়ে নেব। আবার আগামীকাল রান্না করব, সেটার সবজিও কেটে রাখবো, যাতে করে আগামীকাল তাড়াতাড়ি রান্নাবান্না করে ডাক্তার দেখাতে বেরিয়ে যেতে পারি। পূজাদি তো চলে গেছে, তোমাদেরকে বলেছি পূজাদি চলে গেছে। নেহা আছে, নেহার আগামীকাল লাস্ট। আবার একজন নতুন চলে এসছে। আমরা ওপরে ছিলাম, যে সেই উপরে মানে পূজাদির কামরায় আরও একজন এসছে, উনি রাঁচি থেকে এসছেন। ওনার হাতে শাখা পলা পরা দেখে আমি ভেবেছি কি হয়তো বাঙালি, তা বললো যে না বাঙালি না। তারপরে তোমার উনি রাঁচি থেকে এসছেন, একাই আছেন অত বড় ঘরটায়। তো গিয়ে কথা বলে আসলাম, সন্ধ্যেবেলায় কথা বলে আসলাম। কালকে উনি যাবেন আমাদের সাথে। ওনার 2 মাস হয়ে গেছে, ওনার 1 মাস বাকি। কিন্তু উনি এখান থেকে ঠিকানাটা চেনেন না, কারণ উনি এখানে আগে আসেননি, এবার এসছেন প্রথম একজনের রেফারেন্সে। আর আমাদের সঙ্গে যাবেন। তাই বললাম ঠিক আছে, 10 বাজে তৈয়ার রহনা। আমার হৃদয়ের বাহিরে নাম, আমার ভিতরও বাহিরে। না না, পরিবেশের গান আছে। দেখেছো কি তাকে ওই নীলের ধারে, বৃষ্টি পায়ে পায়ে, তার কি কি নাম, জলে ভেজা মাটি, আকাশে হাত বাড়া, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে দেখেছো কি তাকে ওই নীলের ধারে। এত রাত্রে গান করলে সবাই অবজেকশন জানাই চলে আসবে। দেখো বন্ধুরা, এই যে আলু উচ্ছে আলু কেটে নিয়েছি। এটা দিয়ে বর একটু সবুজ হইতে পারে নাই, তাই উচ্ছেটা স্ট্রাগল করে কাটতে হয়েছে। বাট আলুটা আমি খুব ইজিলি কেটে ফেলেছি। এখানে ঝিঙে আর আলু কেটে রেখেছি, মানে দুজনে একসাথে। এখনও এই যে ঝিঙে নিয়ে স্ট্রাগল করছে, কারণ ঝিঙেটা না টাটকা না। যদি টাটকা হতো তাহলে এক চান্সেই খোসাগুলো উঠে যেত, যেহেতু টাটকা না। আর বটিতে থাকলে তো কোনো ব্যাপারই ছিল না। হ্যাঁ, তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।